প্রাইভেট কারে উঠেই আমার চোখ মুখ সব বাঁধিয়ে লেছে। ফেসাইয়াই আমার মাইরের শুরু। রাইফেল ছিল, ওই রাইফেল দিয়ে যে বাড়ি দিছে, এই রাইফেলের একবারে ফুল এখান দিয়ে বসে রয়েছে। তো একজনে কয় না এটা ইসরায়েলি পণ্য, কোক খাওয়া যাবে না, এই কথাটা আমার মনে আছে। আবার আমি কিছু আমার মার কাছে 67,000 টাকা আছে, কয় এই কথাটা যদি মিথ্যা হয় তাহলে তোরে শেষ দিয়ে এলাম। আমি দেখি যে আমি একটা ব্রিজের নিচে পানির মধ্যে পড়ে রয়েছি, হাতুড়ি দিয়া সব লুলা করিয়ে লাইছে। ঘটনাটা হয়েছে আমরা দরগা মাজার পরিষদের পক্ষ থেকে রূপগঞ্জ সুফি সরোয়ার রাজাজির মাজারে ফোড়াইছে এবং কি ওই লাশটা উঠাইয়া জ্বালাই ফেলছে। তো ওইটার মামলা দিতে আমরা রূপগঞ্জ এই থানাত গেছি, ওসি তরিকের কাছে মামলাটা দিয়ে আমাদের আমি কাঞ্চন দিয়ে ভৈরব আমার একটা মাহফিল আছে, আমি ওইদিকে চলে আসবো। আমার লোকজন চলে গেছে ওই দিকে। যাওয়ার পরে এবার আমি ভৈরবের গাড়িতে উঠছি, কাঞ্চন থেকে গাউছিয়া আসি। উঠার পরে ভৈরব ওই গাড়িটা আসবে না, আমাকে ইটাখোলা নামাই দিছে। ইটাখোলা নামানোর পরে অনেক লোকজন আছে, ওই লোকজনের মধ্যে আমি দাঁড়ায় রয়েছি, আমার মাথায় ক্যাপ, মুখে মাস্ক। তিনজন লোকে পুলিশের পোশাকধারী, তিনজন লোক, একজন সিভিল। আসি প্রথম আমার পুরো বডি হাতাইছে। হাতাই কিছু না পাই, এবার দেখি আপনার ব্যাগ দেখি। পরে আমার ব্যাগ খুলছে, ব্যাগ খুলি, আমার ব্যাগের ভিতরে 20,000 17-18 হাজার টাকার মতো ছিল। আর আমাকে একজন সাংবাদিকে 20 টাকার নোট, হোসাইন মাহমুদ একজন লোক সাংবাদিক, উনি আমার 20 টাকার নোটের একটা বান্ডিল দিছিল। এই টাকাটা ছিল আর আমার মেয়ের জন্য আমি কিছু কান ফাঁসা কিনছিলাম এক জোড়া। তা আমার ওইদিকে খেয়াল, এই জন্য আমি ওদের নিম প্লেটটা ফলো করতে পারি নাই। হঠাৎ করেই ব্যাগ খুলি, ওই ভিতরের ব্যাগটার মধ্যে এগুলো দেখার পরেই ফট করে আমাকে হ্যান্ডকাপ লাগালাইছে আরেকজনে। এই যে হ্যান্ডকাপের দাগ, হ্যান্ডকাপ লাগাইয়ে আরেক হাত টান দিয়ে এই হাতে আমারে হ্যান্ডকাপ, দোনো হাতে হ্যান্ডকাপ লাগাইছে। হ্যান্ডকাপ লাগাইয়া এবারে আমারে ওই জিগিয়া বেইলের এখান দিয়ে দিচ্ছে, ওটা নিয়ে আমার একটা গাড়ি প্রাইভেট কারে উঠেছে। প্রাইভেট কারে উঠেই একটু যাওয়ার পরেই, ভৈরবীর দিকে একটু যাওয়ার পরেই আমার চোখ মুখ সব বাঁধিয়ে লাইছে, টেপ দিয়া ফেঁসা লাইছে। ফেঁসাইয়াই আমার মাইরের শুরু, শুধু মারছে। এবং কি সামনের যে লোকটা আসিল, সেই লোকটার হাতে যে এ, রাইফেল ছিল, ওই রাইফেল দিয়ে যে বাড়ি দিছে, এই রাইফেলের একবারে ফুল এখান দিয়ে বসে রয়েছে। এরপর গলার তলার তল এগুলা দিয়ে অনেক মারছে, গলা ছুরি ধরছে, অনেক মারছে। মারার পরে আমি আর কইতে পারতাম না। কারেক্ট 6টা বাজে, ওখানে একজন সার্জেনে ছিল, যখন আমার চেক করে, ওই সার্জেনের বুকের ক্যামেরা চেক করলেও ধরা যাবে, ওনার বুকও ক্যামেরা ছিল। যাই হোক, পরে আমাকে ওরা মারধর করছে আর আমি কইতে পারি না। কারেক্ট 8টা, এখন এখন বুঝতে পারছি যে 8টা কি 8:30টার দিকে আমাকে তারা, এবারে আমি হুশে এসছি আর এবারে তারা এই নামি কোক লইছে। তো একজনে কয় না এটা ইসরায়েলি পণ্য, কোক